মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কাঁপছে বৈশ্বিক অর্থনীতি। হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে যা ব্যারেল প্রতি $116 ছাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। রপ্তানি আয় কমে যাওয়া, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। মাকদুরা মিতির রিপোর্ট। এক মাস ধরে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ, থামার কোনো লক্ষণই নেই। এরই মধ্যে আঁচ লেগেছে বৈশ্বিক অর্থনীতিতে। যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি তেলের অতি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ফলে থমকে যাচ্ছে পণ্যবাহী জাহাজ, হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। দেশের সেচ ব্যবস্থার প্রায় 80% ডিজেল চালিত পাম্পের ওপর নির্ভরশীল। বৈশ্বিক তেলের দাম বেড়ে যাওয়ায় বড় মৌসুমে সেচ ব্যয় আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ছে সার উৎপাদন ও আমদানি খরচও। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে সারের মূল্য আরও বাড়বে। নেতিবাচক প্রভাব পড়বে সার্বিক অর্থনীতির ওপর। পুরো যে সরবরাহ ব্যবস্থা এবং এই জনপরিবহন, এই দুটোই কিন্তু এটার সঙ্গে জড়িত এবং একই সঙ্গে উৎপাদনের সঙ্গেও কিন্তু এই পরিবহনের একটা গভীর সম্পর্ক আছে। সব মিলিয়ে আমাদের উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ এবং জনপরিবহন প্রত্যেকটা খাতে কিন্তু একটা চাপ তৈরি হয়েছে ইতিমধ্যে। এ যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেমে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। অর্থনৈতিক প্রবৃদ্ধি থেমে যাবে, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা থাকবে, বাংলাদেশের অর্থনীতির রপ্তানি আয় কমে যাওয়ার আশঙ্কা থাকবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অপ্রয়োজনীয় আমদানি কমানোর পাশাপাশি সব জায়গায় রেশনিং পদ্ধতি চালু করার পরামর্শ বিশ্লেষকদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।